আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। আজ আমরা চলে এসেছি ঢাকার ব্যস্ততম এলাকা মতিঝিলে। কিন্তু অবাক করার মতো বিষয় হলো, এই ব্যস্ততার মাঝেও আছে এক টুকরো সবুজ শান্তির ঠিকানা, মতিঝিল নার্সারি পাড়া। চারিদিকে শুধু ফুল আর ফুল, রঙিন পাপড়ির হাসি, সতেজ সবুজ পাতা আর এক অনন্য প্রশান্তি। চলুন আজ আমরা একসাথে উপভোগ করি এই সৌন্দর্য। প্রথমে বলে রাখি, এই নার্সারি পাড়াটি হচ্ছে মতিঝিল টিএনটি স্কুল অ্যান্ড কলেজের ঠিক সামনেই। এখানে গড়ে উঠেছে প্রায় 8 থেকে 10টি নার্সারি, এবং যেখানে খুবই কম মূল্যে, অর্থাৎ কম্পারেটিভ কম মূল্যে এখানে আপনার সব ধরনের ফুলের চারা, গাছ এবং অন্যান্য ফলের গাছও পাওয়া যায়। এখানে রয়েছে শীতকালীন যে ফুলগুলি অধিক পরিচিত আর কি, সেই ফুলগুলি এখানে অধিক পরিমাণে পাওয়া যায়। এক অসাধারণ দৃশ্য, পথচারীদের মন কেড়ে নেয়, এবং যারা এই পথ দিয়ে চলাফেরা করে তাদেরকে এই ফুলগুলি থামিয়ে দেয় পথ চলা। আসলেই তাই। আমি একজন প্রকৃতি এবং ফুলপ্রেমী মানুষ। আমরা এখন দেখতে পাচ্ছি এটি একটি হচ্ছে হাজারি গোলাপ। অসংখ্য গোলাপ, গোলাপের সাইজ ছোট, মিষ্টি একটা গন্ধ আছে এই গোলাপের মধ্যে। এখানে আছে হরেক রকমের বাগান বিলাস। পৃথিবীতে গন্ধহীন ফুলের মধ্যে সব থেকে সৌন্দর্যমণ্ডিত হচ্ছে বাগান বিলাস। আরো আছে এখানে নানা পদের প্রায় 25 থেকে 30 প্রজাতির প্রকারের গোলাপের সংগ্রহ, যেটি আমরা জানি যে চাইনিজ জাত। খুব একটা গন্ধ হয় না, বাট দেখতে এতটাই অসাধারণ, এবং কিছু কিছু গোলাপের সাইজ এতটাই বড় এবং সুন্দর যে ভাবাই যায় না। আরো আছে বাগান বিলাস, আরো রয়েছে ডালিয়া। ডালিয়ার যে কত প্রকার রঙের ডালিয়া এখানে দেখা যায়, সেটা সচক্ষে না দেখলে বোঝা যাবে না। এত সুন্দর ডালিয়া, হলুদ, সাদা, মাল্টি কালারের ডালিয়া এখানে আছে। এখানে আছে গাঁদা ফুল, যেটি শীতকালে বাংলাদেশের খুব পরিচিত একটি ফুল। শীতের সকাল যেন গাঁথার রঙে আরো উজ্জ্বল হয়ে ওঠে। এখানে সব মিলিয়ে প্রায় 50 থেকে 60 প্রকারের ফুলের সমারোহ আছে। এখানে মোট নার্সারি আছে 7 থেকে 8টি। ঠিক রাস্তার দুই পাশে এই নার্সারিগুলো অবস্থিত, এবং শীতকালীন যে অন্যান্য ফুলগুলি আছে, যেমন ডায়ান্থাস, ড্রাগন ফুল। সব থেকে বড় আকর্ষণ হচ্ছে এই মতিঝিল নার্সারি পাড়ার গোলাপের সমারোহ। আরো আছে পিটুনিয়া, চন্দ্রমল্লিকা, যেগুলি প্রত্যেকটি ফুলই তাদের আলাদা একটি পরিচয় আছে। আমরা দেখতে পাচ্ছি একটি গোলাপের মধ্যে মৌমাছি মধু সংগ্রহ করছে। আমি আগেই বলেছি, মতিঝিল নার্সারি পাড়ার যে নার্সারিগুলি, এদের প্রধান আকর্ষণ হচ্ছে এখানে হরেক রকমের গোলাপের সংগ্রহ এবং বাগান বিলাস। এছাড়া রয়েছে ডালিয়া এবং চন্দ্রমল্লিকা। ফুল কখনো নিজের জন্য ফোটে না, ফুল ফোটে মানুষকে আনন্দ দিতে। অল্প সময়ের জীবন নিয়েও ফুল চারপাশকে সুন্দর করে তোলে। আমাদের জীবনে যদি এমন হতো, অল্প সময় যেন আমরা অন্যের মনে ভালোবাসা রেখে যেতে পারি। ফুল আমাদের শেখায় নম্রতা, যত সুন্দর তত নরম। ফুলের মতো হতে পারলে হয়তো পৃথিবীটা আরো সুন্দর হয়ে যেত। এই পৃথিবীর প্রতিটি সৌন্দর্য আল্লাহর সৃষ্টি, প্রতিটি রং, প্রতিটি গন্ধ তার অসীম কুদরতের নিদর্শন। আমরা যখন একটি ফুল দেখি, তখন বুঝতে পারি
স্রষ্টা কত নিখুঁতভাবে সবকিছু সৃষ্টি করেছেন। একবার ভেবেই দেখুন, এত চমৎকার ফুলগুলি মানুষকে কিভাবে বিমোহিত করছে। প্রকৃতির দিকে তাকালে মন নরম হয়ে যায়, অহংকার কমে যায়, মনে কৃতজ্ঞতা জন্ম নেয়। সুবহানাল্লাহ। ফুল আমাদের মনে করিয়ে দেয় এ দুনিয়া সাময়িক, কিন্তু ভালো কাজের সৌন্দর্য চিরস্থায়ী। মতিঝিল নার্সারি পাড়ায় বিভিন্ন ধরনের ফুল, ফল ও সবর্থক গাছ পাওয়া যায়। যারা ছাদ বাগান করতে চান বা বাসার বারান্দায় ছোট্ট সবুজ জগৎ করতে চান, তাদের জন্য এটি একটি আদর্শ জায়গা। এখানকার পরিবেশ খুবই প্রাণবন্ত। গাছপ্রেমীরা এখানে এসে সময় কাটাতে পারেন। একটি ছোট্ট গাছও আপনার জীবনে বড় পরিবর্তন আনতে পারে। একটি বীজ মাটিতে রোপণ করার পর সাথে সাথে ফুল ফোটে না, সময় লাগে, যত্ন নিতে হয়, ধৈর্য লাগে। জীবনও ঠিক তেমন, ধৈর্য আর পরিশ্রম ছাড়া সাফল্য আসে না। ফুল আমাদের শেখায় ঝড় এলেও মাথা নত করে টিকে থাকতে হয় কিভাবে। আশা করি আজকের এই ফুল বাগানের ভ্রমণ আপনাদের ভালো লেগেছে। আপনার প্রিয় ফুল কোনটি কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। প্রকৃতির সাথে থাকুন, মনকে সবুজ রাখুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আমি যেমনটি বলছিলাম, এখানে এমন কিছু আনকমন ফুল আছে যেগুলির নাম আমার সঠিক জানা নাই। তবে আমি প্রচণ্ড প্রকৃতিপ্রেমী একটা মানুষ এবং ফুলপ্রেমী মানুষ। আমার চ্যানেলে আমি প্রকৃতি নিয়ে কাজ করি এবং ফুল নিয়ে কাজ করি। আমি যদিও অতটা প্রফেশনাল নই, আমি চেষ্টা করি সুন্দর কিছু মানুষের মাঝে তুলে ধরার জন্য। এতে যদি কেউ একটু তৃপ্ত হয় তাহলে আমার এই কষ্ট সার্থক হবে। আমি এই মতিঝিল নার্সারি পাড়াতে প্রতি বছর, বিশেষ করে শীতকালের ছুটির দিনগুলোতে অধিকাংশ সময় আমি এখানে কাটাই এবং প্রতি বছরই এখানে ঠিক এই সময় গোলাপের যে কালেকশনটি এখানে দেখতে পাওয়া যায়। প্রচুর গোলাপের সংগ্রহ আছে এখানে দেখার মতো এবং গোলাপের সাইজগুলি অনেক বড়। যদিও এই গোলাপের গন্ধ অতটা তীব্র নয়, কিন্তু দেখতে খুবই চমৎকার। কাজেই আরেকটি বিষয় বলে রাখি, এখানে ফুল গাছ কিনতে আসলে আপনি ঠকবেন না। আমি এর আগেও দেখেছি, আমি এখান থেকে ফুল গাছ সংগ্রহ করি এবং আমি যতগুলি নার্সারিতে আমি ঢাকাতে আছে অধিকাংশতে আমি গিয়েছি এবং আমি কম্পেয়ার করে দেখেছি যে যথেষ্ট কম মূল্যে এই বাগান নার্সারি মালিকগুলি ফুল গাছগুলি সেল করে থাকে। কাজেই আপনারা এখানে নিশ্চিন্তে আসুন, দাম দর করে দেখে শুনে আপনি সুন্দর সুন্দর ফুলের চারা বা ফুল সহ টব সহ আপনি সংগ্রহ করতে পারবেন। আমি আগেই বলেছি এখন শীতের সিজন, আর আমার কাছে যেন মনে হয় যে শীতকালটার জন্ম এই ফুলের জন্য। আমরা জানি অন্যান্য সিজনও ফুল হয়, তবে শীতকালের মতো এত সুন্দর ফুল আর দেখা যায় না। আসলে অসাধারণ। এই শীতের বিশেষ যে ফুলগুলি আছে তার অন্যতম হচ্ছে ডালিয়া, চন্দ্রমল্লিকা, চাইনিজ স্টার, আর আমাদের জাতীয় ফুল বলা চলে শীতকালে জাতীয় ফুল গাঁদা ফুল। এবং গাঁদার সাইজটা খুবই অসাধারণ, অনেক বড়। কাজেই আপনি চাইলে মতিঝিলের এই নার্সারি পাড়া, যেটি মতিঝিল TNT স্কুল অ্যান্ড কলেজের সামনেই, অর্থাৎ আইডিয়াল স্কুলটা পার হয়ে মতিঝিলে যেতেই এই নার্সারিগুলো আপনার চোখে পড়বে। খুব সহজে আপনি ঢাকার যে কোনো প্রান্ত থেকে এসে খুব কম মূল্যে আপনি এখান থেকে ফুলের গাছ সংগ্রহ করতে পারবেন। আশা করি আমার এই ভিডিওটি যদি আপনাদের সামান্য আনন্দ দিয়ে থাকে বা কারো ভালো লেগে থাকে কমেন্টে জানাবেন। আর আপনার প্রিয় ফুল কোনটি সেটিও জানাবেন। সবার জন্য শুভকামনা। আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।